গাইস এখন বাজে 12টা অ্যান্ড এই মাত্র আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে এলাম অ্যান্ড চাষ ভাই কল করলো ওকে মানে বাজারে কে কি বলেছে আমাকে ফোন করে বলছিল কি বলেছে ভাই বলছে তোরা অনেক বড় হয়ে গেছিস, এত গালাগালি দিচ্ছে, কি বলবো, বলা যাবে না সেই গালাগালিগুলো। আর বলছে ছাবড়ি হয়ে গেছি, মানে দেখলে উল্টো পাল্টা বলছে, বলছে মারবো আর কেটে ফেলবো, এই করবো। তো তাই জন্য ভাই আমাকে কল করে এখন ডাকছে। দেখ ভাই, মারামারি করার দরকার নেই। হ্যাঁ, তুমি একটা যখন কাজের দিকে সাকসেস হবে তোমার পিছনে অনেকেই লাগবে। তো সেরকম আমরা যেমন ইউটিউবে ভিডিও বানাই, এইসব দেখে না আমাদের পাড়ার লোক মানে অনেক আশপাশে গ্রামের লোক আমাদের এখানে অনেকে অনেক কিছু বলে, আমরা কথায় কান দিই না। আর এ ভাই আমাকে মানে ঘুম থেকে না উঠিনি, কল করেই যাচ্ছে প্রায় 10-11 বার কল করেছে। আমি হয়তো কিছু হয়ে গেছে তাড়াতাড়ি এলাম, দেখতে পাচ্ছ বাইক ফাইক নিয়ে এলাম। আসার পর জানতে পারছি এইসব ব্যাপার। তো আমাদের এই পাশের গ্রামের ছেলে এটা যে বলছে। তো ভাই তুই যেন ভিডিওটা দেখে থাকিস, তো একটা কথা বলতে চাই তোদের ঘরে, মানে লোকের পিছনে লেগে কি পাস ভাই? হ্যাঁ, কতই চিল্লা, ওদের কথায় কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে ভাই? মারামারি মানে হাতাহাতি করার এতে চলে আসছিল। মাথা গরম হয়ে গেছে, উল্টো পাল্টা বলছে, হাটে বিছখানে লোকের সামনে উল্টো পাল্টা বলছে, মাথা গরম তো হয়ে যাবে। আর ভাই আমাদের ঘরে বলছে ছাবড়ি। তোর মনে হচ্ছে বাবা মা শিক্ষা দেয়নি যে রাস্তাঘাটে গালি দিচ্ছিস কাউকে, মানে সব আম পাবলিকের সামনে? তো হয়তো তোদের ঘরে শিক্ষা দেয় না, ভালোভাবে আগে শিখাই ভাই, ঠিক আছে? ভিডিওটা যেন দেখে থাকিস, ভালোভাবে আগে শিক্ষা নিয়ে আয়, শিক্ষা নিয়ে তারপরে বলতে আসিস। বিকার ভাই ফালতু ছেলেদের কথা না বাড়ানোই ভালো। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো ওইসব কথা মনে দুঃখ পক্ষ নিস না, ঠিক আছে? যে যা বলছে বলতে দে, পিছনে লাগবে ভাই, ওদের খালি ইগনোর করে চলতে হবে। অ্যান্ড দেন গাইস, ওদের কথা বাদ দাও, আমাদের লাইফস্টাইল ব্লগটা শুরু করা যাক। ভিডিও বানানো হচ্ছিল না, মানে দোকানে একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। এসতাম ভিডিও বানাতে, পাড়ার লোকেরা আশপাশে গ্রামের ছেলেরা মানে এমন করে না, ভিডিও বানানোর ইচ্ছা করতে দেয় না। গাইস যারা ভাই বলছিলে বাইকের ভিডিও চাই, বাইকের ভিডিও এই কারণেই আনছি না। দেখতে পাচ্ছ সামনের টায়ারটা পুরো খতম হয়ে গেছে অ্যান্ড কিছু কিছু কাজ আছে, গাড়ির কাজটা করাতে হবে, কাজ করিয়ে তারপরে বাইকের ভিডিও দেখতে পাবে। অ্যান্ড চলো এখন একটু বাইরের সাইডে ঘুরে আসি, গাড়িতে ফিউল আপ করাই, গাড়িতে ফিউল নেই, দেখি একটু বেলার দিকে যেতে পারি শোরুমে গিয়ে এইসব কোনো ঠিক করাতে হবে। অ্যান্ড তেল দেখতে পাচ্ছ একদমই নাই, ওই 1 কাটা বেড়ে গেল দেখাতে মানে একদিকে কাত হয়ে আছে তো ওই জন্য 1 কাটা বেড়ে গেল। অ্যান্ড 200 টাকার তেল ভরাই এখন ঘোরার তারে। বাকিটা তো ভাই শোরুমে গেলে তেল ফেল সব এইসব ট্যাঙ্কি ফ্যাঙ্কি ওয়াশ করাতে হবে। আম দোকান থেকে তেল ভরানে না কিরাসিন পাইল করে ভরে দিচ্ছে ভাই, কিরাসিন সেন বেরোচ্ছে, একেও ভাই শুনিয়েছি। কিরাসিন সেন তো ভাই পেট্রোলে কিরাসিন মেশাচ্ছে, কি বলবো। ভাই বকতে দিচ্ছে না, কি বলছিস বল ভাই? মানে সব জানে তো, ফটাফট সাবস্ক্রাইব করো। কোথায় যাবি আর কোথায় যাবি? খাওয়া দাওয়া করে দোকান তলায় প্রায় 10 মিনিট হচ্ছে দাঁড়িয়ে আছি। চাস্তো ভাই কল করেছিল যে এখানে আসছে বললো, অ্যান্ড এখনও কোনো নামো নিশান নেই ওর, পুরো ফাঁকা। তো এখানে বসি, ও কখন আসে দেখি। দেখতে পাচ্ছে এখন আসছে, কি হয়েছে দেখা যাচ্ছে না। টাইট ফাইট মাথা ভাই আমাকে কখন ফোন করে আমি এখানে এসে দাঁড়িয়ে বসে আর পারলাম না। তো এখন আসছে, আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম। গুড জব। সো গাইস আমরা এখন আছি মাটির দোতলা বাড়িতে। নিচে দেখতে পাচ্ছ এটা পুরোটা মাটি, আর এটা দোতলা। নিচে দেখো একটা ভাই পুরো মাটি ফাটি কাঁপছে। এখান থেকে দেখো নিচে দেখা যাচ্ছে। একে তো ভয় লাগছে ভাই, আমাকেও ভয় লাগছে, কেমন দেখা কাঁপছে। এটা যেন ভেঙে যাওয়ার টাইপের আওয়াজ আসছে। এখানে বেশিক্ষণ না থেকে যাওয়া যাক বাইরে, রিস্ক নেওয়া যাবে না। আর এই বাড়িটা অনেক বছর আগের, ইট ফিট দেখে তো বুঝতেই পারছো। আর বাড়িটার বাইরে থেকে না একবার দেখে দিই বাড়িটার বাইরের লুক। এইটা বাইরে দিয়ে ইট অ্যান্ড ভেতরে গাইস মাটির। দেখতে পাচ্ছ আমরা ছিলাম এই দোতলায়, এটা নিচের তলাটা পুরো পাকা, কিন্তু এইখান দিয়ে যে বর্ডারটা আছে এটা হচ্ছে মাটির। এখান দিয়ে ভাই মানে এটা বিম দেখা যাচ্ছে, এরপরে আছে মাটি। এই দোতলায় ছিলাম আমরা, আর এই জানলাটা দিয়ে উঁকি মারছিলাম। এই তো ভয় লাগছে, এত উড়ে গেলে ব্যাস। এই তো ওই সাইডটা ঘুরে আসি। সো গাইস ভিডিওটা আগে আর কন্টিনিউ করা হয়নি, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।